আসসালামু আলাইকুম দর্শক। আজকের যে কথা হইল যে ভাই, এই যে রুস্ট ভিডিও করা হয়, এটা নিয়ে দেখো, বিশেষ করে আমরা সিলেটি ভাষায় যারা মাত্র হয় তারা দেখে রুস্ট করেন, তারা খালি গালাগালি। এটা নিয়ে কিছু যদি মাত্র তাহলে ভালো হইতো। অন্যায়ের প্রতিবাদ করা আর রোস্ট করা, এটার মাঝে ডিফারেন্স আছে অনেক কিছু। যেমন একজন মানুষের খারাপ কাজ করে, তুমি যদি সামাজিকতা বুঝো তাহলে তুমি দরিয়া দিবা, তার শাস্তি নিশ্চিত করবা। তার শাস্তি নিশ্চিত করার মানে তুমি যেন একলা করবা এখানে নয়, সমাজ আছে, আইন আছে, এটার মাধ্যমে তুমি ইয়া করতে পারো। দেখা গেল অন্যায় তো মানুষ করে, তখন একজন মানুষ একটা অন্যায় করে, তুমি কেউ লগে লগে ভিডিও তৈরি পায়। ভিডিও তৈরিয়া এখন অনেকে হইতে পারে, ভিডিও করা তো অপরাধ নয়, তার তো প্রমাণ লাগতে হইব। এই ভিডিওর মাধ্যমে তুমি তিন জিনিস শিখে দিলাই। এক, এটা তো তুমি দেখলাই, তোমার ছোটো ভাইয়ে দেখলো, ছোটো বইয়ে দেখলো, ছোটো বোনের জামাইয়ে দেখলো, এটা দেখার মাধ্যমে উপকার না, হে সাহস পায়, হে সাহস পায়। এখন দেখা যায় যখন এই ভিডিওটা পাবলিশ হয়ে যায়, মানুষের কাছে যায় গিয়া, তখন মানুষ রোস্ট বানানোর জন্য আগ্রহ প্রকাশ করে যে এই দেখো এই খারাপ কাজ করে, ওই যে আমার ভিডিও সাইটে দেখলো, উফরে দেখলো, এই খারাপ কাজ করে বলে এটা একদম ইন্টারন্যাশনাল পর্যায়ে, শুধু দেশের ভিতরে নয়, বিদেশের ভিতরে, দেশে বিদেশে সব জায়গা পৌঁছিয়ে দেওয়ার একটা মাধ্যম হয়েছে গিয়া রোস্ট ভিডিও করা। এটা তো এক, কিন্তু রোস্ট ভিডিওর মাধ্যমে হ্যাঁ রোস্ট করা যায়। যেমন ধরিলাও একটা বিষয়, আমরা ওখানে কাম করি, এখন আমরার মালিককে ঠেকা দেন না, আমরা সাপোর্ট 3 মাসের ঠেকা দেন না, আমরা গরিব মানুষ ঠেকা পাইতাম না। এখন আমরা এই বিষয়ে কথা বলতে পারি, রোস্ট করতে পারি, কারণ এরকম মানুষের যদি পরিচয় করিয়া সমাজের মাঝে তুলিয়া দরিয়া রাখি, তার মানে আরেকবার শরীর যদি ঠেকা নিয়ে এই ধরনের বাড়াবাড়ি করতে চায় বা ঠকবাটফারি করতে চায়, একবার ভাবব যে আমি যেহেতু পরিচিত ঠক হিসাবে, আর তার কাছে মানুষ নিতে হইলেও হয়, তখন সঠিক বা সোজা রাস্তায় আবার চেষ্টা করব। কিন্তু আমরা এটা না করি, এটা করেন কিছু মানুষে, খুব কম মানুষ। এখন দেখো ওরকম হয়েছে, মনে করো তুমি ফেসবুকে একটা ভিডিও দেখায় বা দেখছো আমাইছো দেখায়, দেখো দেখাত আছো তুমি, তারও যাও আছেন, তোমার মা আছেন, বোন আছেন, আমাদের ঘরেও দেখিও গালাগালি, আমাদের ঘরেও গালাগালি, এমনভাবে গালাগালি। একটা ছোটো মেয়ে বাচ্চা যদি ফেসবুকের মাঝে একটা ভিডিও করে, যেমন না বুঝিয়ে একটা ভিডিও করিলে, অথবা বাপ মার সহযোগিতা হইয়া কিছু ভিডিও করে, এটারে লইয়া দেখা যায় বেশ কিছু মানুষের রোস্ট করে। এগুলো মানে তার এত না বিশ্রী কথা তারা মুখ দিয়া উচ্চারণ করে। আবার এই ভিডিওগুলো তারা ফেসবুক পেজের লোকে দেখা যায় তার বড় ভাই ইনভল আছে, বাপু ইনভল আছে, মামু ইনভল আছে, সব ফলো করে, অথচ কেউ কোনো উদ্যোগ নেয় না। এর কারণে দেখিও যে বিয়াদব কোনো ফুয়া যদি গিয়া থাকে তারে বালা বানা যায়, কিন্তু কোনো ফুয়ার মা বাপ যদি বিয়াদব হয়, ই ফুয়ারে বালা করা যায় না, ই ফুরিরও বালা করা যায় না। এখন কইতে পারো যে কোন জায়গায় এরকম হয়, সিলেটি ভাষায় যারা মাতিকরা এরাও বেশি করে বিষয়টা, অন্য ভাষার মানুষের করে কিন্তু কম, আমরা ভাষার মানুষে আমরা একদম বেশি করে দিই। আমরা উচিত হইল সংযম থাকা, আমরা উচিত হইল আমরা সিলেটি ভাষার মানুষের সব জায়গাতে একটা দাম আছে। আমরা সিলেটি ভাষার মানুষে খাইলে কয় যে এরা খুব আন্তরিক, এরা খুব মেহমানদারিত্ব, এরার বাসায় এরা মানুষের খাইলে সালাম করে। কিন্তু ইদানিং বর্তমান অবস্থায় আমরা যে ধরনের দুর্নাম চলে এই ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে, এই রোস্ট ভিডিওর কারণে, এটা আসলে কাম্য নয়। কয়েকটা জিনিস আমরা নষ্ট হয়ে যায়। আগে বাচ্চান যখন স্কুলে যাইতো বা আমরা যখন স্কুলে যাইতাম, তখন আমরা স্কুলে যাওয়ার সময় বড় খৌরে যদি পাইতাম একটু দূরই বাইতে যাইতাম, এখন দেখা সম্মান দিতাম। এখন দেখা যাক স্কুলে তো স্কুলে যাওয়ার সময় আগে দিয়ে ফুড়ি যার করে স্কুলের কর্তাকি নগর ভিডিও করে এবং গান গান, এবং এগুলো নিয়ে অনেক ধরনের কথা হয়। হেই কান বুঝেন না, আজকে যে ফুড়ি যে স্কুলে যান, এটা তো তার স্কুল, ই ফুড়ি তার খান্দার গাঁও না হয় তার গাঁও, না হয় তার বাড়ি। এটা বুঝানোর মানুষ কই? এটার বুঝানোর মানুষ স্কুল নাই, পরিবার, মা বাপ, বড় ভাই। আজকে যদি এগো ভাই রোস্ট ভিডিও করে, যেমন তুমি যদি রোস্ট ভিডিও করে একটা, বা সংশোধনে যদি একটা রোস্ট ভিডিও করে, তার মামুয়ে যদি সংশোধনের বড় ভাই তো নাই, বড় ভাই তার মামুয়ে যদি ওখান থেকে রোস্ট ভিডিওটা দেখেন, দেখে যখন চোখ একবার যদি শাসন দেন, তখন এখান থেকে ফিরে যাইব। হ্যাঁ, ভিডিও অনেকগুলা করা যায়, সামাজিকতা অনেক মাধ্যমে করা যায়, টেকা ইনকামের পথ অনেকগুলো আছে, হাজারো রাস্তা আছে। তুমি যদি চেষ্টা করো রাস্তা বাড়াইব,
এখন রোস্ট ভিডিও করিয়া তুমি ভাইরাল হইতে তোমার ফলোয়ার বাড়তো। আসলে তোমার যে মূল চরিত্র যে এখান থেকে দরিয়া লইয়া যে তোমার বাড়ির জন্য বালা মানুষ যাইতো না, এখানে তুমি বুঝরাই না। বালা মানুষ যাইতে হইলে কইব এগুলো তো ভাইরাল মানুষ ফেসবুকের মাঝে, কিন্তু ভাইরাল হয় এক ধরনের হয়। দেওবন্দর মাওলানা আরশাদ মদনী এইনো ভাইরাল আছে, ভাইরাল না? মক্কার ইমাম আব্দুর রহমান আল সুদাই সারা বিশ্বর মাধ্যমে মানুষ চিনে না? ভাইরাল না? ভাইরাল না? ভাইরাল মানুষ কত ধরনের। মিজানুর রহমান আজহারি ভাইরাল আছে, যদিও কিছুটা বিতর্কিত আছে, এর কারণে মিজানুর রহমান আজহারির নাম নাও নিলাম। সবচেয়ে বিতর্ক সময় দুইজন ব্যক্তির নাম দিলাম, আরশাদ মদনী আর মক্কার ইমাম সাহেব। এরাও তো ভাইরাল, এরাও মানুষ, তুমিও মানুষ। তারারও চৌক আছে, আমরারও চৌক আছে, আত আছে, পাও আছে, কিন্তু ব্যতিক্রম কোন জায়গায় আমরা শিক্ষা নিচ্ছি না, আমরা সামাজিকতা শিখছি না, আমরা বালা চরিত্র অধিকারী হইতে পারছি না। তারা ওইটা পারছেন, সুতরাং তারা দুনিয়া তো ভাইরাল, আখেরাতেও ভাইরাল। এর কারণে আমরা প্রত্যেক, বিশেষ করে আমরা লাখান পয়েন্ট যারা আছেন, এখন 20-22 বছরের পয়েন্ট যারা আছেন, এরা যেদিন সঠিক হয়ে যাব, সমাজও দিন সুন্দর হয়ে যাব। এত তোমার বাড়ি হোক আর আমার বাড়ি হোক, যেসার বাড়ি হোক, এরা যেদিন সুন্দর হয়ে যাব, সমাজ দিন সুন্দর হয়ে যাব। যে এলাকার যুব সমাজ সুন্দর চরিত্র, ও এলাকার পরিবেশ সুন্দর। যে এলাকার যুব সমাজ অসুন্দর চরিত্র, নোংরা চরিত্র, খারাপ বাজে চরিত্র, ও এলাকার পরিবেশও বাজে, ও এলাকার মানুষ যাইতেও ডরায়। এখন আমরা সবে চেষ্টা করতাম, ছোটো বড়ো যারা আছেন আমরা চেষ্টা করতাম, আমরা ফুরু বেগেন যারা আছেন যখন রোস্ট ভিডিও বানাই, কোনটা ভিডিও বানায় সঠিক যেটা আছে ওটা তারে ও ডিসিশন দেওয়া, আর খারাপটা কিন্তু তাদের ফিরত হয়ে যাওয়া। ধন্যবাদ। অভিযোগ প্রশ্ন ঠিক আছে, এখানে শেষ করলাম।